দর্শক, যশোর থেকে ফুলের বাজারের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। যাচ্ছি তার কাছে। তৌহিদ, জানাবেন যশোরে আজকে যে উৎসব ঘিরে ফুলের বাণিজ্য কেমন হচ্ছে? এমদাদ, যদি বাণিজ্যের কথা বলি তাহলে এখানে আমি যে দোকানে দাঁড়িয়ে আছি এখানে ফুলের বাজার হিসাবে, স্থানীয় বাজার হিসাবে পরিচিত। শুরুতেই আমি একটু জেনে নিতে চাই যে এখানকার যিনি সকাল থেকে আমরা এই দোকানে লক্ষ্য করছি, আশেপাশে অন্যান্য দোকানেও ফুল বেচাকেনা করছেন, তার কাছ থেকে আজকের বেচাকেনার কি পরিস্থিতি একটু জেনে নেই। এখন আলহামদুলিল্লাহ কেনাবেচার অবস্থা অনেক ভালো, আশাবাদী যে ইনশাল্লাহ সন্ধ্যার সময় আরো বেশি কেনাবেচার হবে ইনশাল্লাহ। এমদাদ, আপনি শুনছিলেন বিক্রেতারা তারা দুপুরের পর থেকে আসলে আশান্বিত। সকালে এই বাজারে যখন আমি খোঁজ নিই এবং সকালে যে যশোরের গদখালি সেই ফুল বাজারে যখন আমরা অবস্থান করেছি, আমরা যেটা জেনেছি গদখালির ফুলের বাজারে কিন্তু আজকে একটি নতুন ধরনের ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে সাধারণত যেহেতু গদখালির ফুল সারা দেশে সরবরাহ হয়ে থাকে, এটা 2-3 দিন আগে থেকেই বাজার সেখানে জমে ওঠে এবং সাধারণত দিবসের দিকে দিয়ে সেখানে খুব একটা ফুল বেচা কেনা হয় না। কিন্তু ভোটের কারণে যানবাহন বন্ধ থাকায় এবার সেটা বিঘ্নিত হওয়ায় আজকে সকালেও কিন্তু সেখানে বাজার জমজমাট ছিল। ফুলের দামও সকালে কিছুটা বেড়েছিল। 10 থেকে 12 টাকায় গোলাপের দাম বিক্রি হয়েছে। গ্লাডিওলাস, জারবেরা সহ অন্যান্য ফুলের দামও আশানুরূপ বিক্রি হয়েছে। তবে সেটা ঢাকার বাজারে কটা নাগাদ যে পৌঁছাবে সেটা নিয়ে ব্যবসায়ীরা কিছুটা শঙ্কায় ছিলেন। এখন পরিস্থিতি বিকালে কি দাঁড়ায় সেটা দেখার অপেক্ষা। এর পাশাপাশি যশোরে কিন্তু যে পহেলা যে বসন্ত এবং ভালোবাসা দিবসকে ঘিরে যে তরুণীদের কাছে বিশেষ করে যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যায়, এবার সেটা কিছুটা হলেও কম লক্ষ্য করা দেখা যাচ্ছে, যে কারণে বেচাকেনা সকাল থেকে কম ছিল। দিন গড়ানোর সাথে সাথে বেচাকেনাও বাড়ছে এবং মানুষও কিন্তু রাস্তায় বের হচ্ছে এবং ফুলের দোকানগুলোতে আমরা ভিড় লক্ষ্য করছি। এমদাদ। তৌহিদ, ধন্যবাদ আপনাকে।